الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقامك وغناك قبل فقارك وفراغك قبل شغولك وحياتك قبل موتك. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই একটি সুন্দর মাহফিলে দাওয়াতি প্রোগ্রামে সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, হাজিরিনে মজলিস, আমি আপনাদের সম্মুখে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে ইসলামে যুবকের ভূমিকা ও গুরুত্ব। দুঃখের বিষয় যে যুবকের ভূমিকা, যুবকের গুরুত্ব, কিন্তু যুবকের সংখ্যা খুবই কম। আজকে এত সুন্দর একটা প্রোগ্রামের উদ্দেশ্য যুবকদের সচেতনতা। যে পরিবেশে, যে সমাজে যুবকরা সচেতন আছে সেই সমাজ শান্তি শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যেই সমাজে যদি যুবকদের সচেতনতা থাকে তাহলে তারা সাফল্যের প্রসাদ তৈরি করতে পারবে। কিন্তু যে সমাজে যুবকদের সচেতনতা নেই, তারা সচেতন নেই, সেই সমাজ অন্ধকারের অতল তলে তলিয়ে যাবে। কারণ যুবকদের গুরুত্ব, যুবকদের মর্যাদা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে এই যুবকদেরকে ভালোবাসতেন। ইসলামের দৃষ্টিতে যৌবনকাল, ইসলামের দৃষ্টিতে যৌবনকাল, যুবক হচ্ছে জাতির গৌরব, এরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, আশা আকাঙ্ক্ষার প্রতীক। যুবকরা যদি চায় তাহলে এই সমাজকে ইসলামের দৃষ্টিকোণে তাকে সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু যুবকের যদি আত্মা মরে যায়,
যুবকরা যদি ইসলাম সম্পর্কে জ্ঞানহীন হয়ে যায়, তাহলে সেই সমাজ পরিবর্তন করা কঠিন হয়ে দাঁড়াবে। তার কারণ কেন? এখানে যতজন বসে আছি, জানি না এই পাড়াতে যুবক সবাই বিদেশ চলে গেছে, না বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, না কোনো জায়গায় আড্ডা দিচ্ছে। এই যুবক যে নিজের যৌবনতার একটা যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা যে কোথায় প্রয়োগ করতে হবে, কোন জায়গায় কাজে লাগাতে হবে এবং কোন জায়গায় ব্যয় করতে হবে, এই যুবকরা, এই যুবকের যে যৌবন একটি ক্ষমতা আছে, শক্তি আছে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বারবার বর্ণনা করেছে যুবকদেরকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে একগুচ্ছ সঙ্গী ছিল, তিনারাও হচ্ছে প্রথম যুবক। কিন্তু এই যুবক নিজের যৌবন ক্ষমতাটা কোথায় প্রয়োগ করতে হবে সে জানে না। রাত্রি সে এক জায়গা থেকে আরেক জায়গায় আড্ডা মেরে করে বেড়ায়। কোন জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হলে তাকে আসতে লজ্জাবোধ হয়। ভাবতে পারেন যুবকের অবস্থা। আজ 10 জন যুবক মিলে পশ্চিমবঙ্গের একটি ছেলেকে সন্দেহের উপরে তাকে পিটিয়ে খুন করলো হরিয়ানাতে। জানেন, উড়িষ্যাতে যারা কাজ করতে যায়, আমাদের মধ্যে অধিকাংশ জ্ঞানহীন যুবক। আমরা কোরআন ও হাদিসের এমন শিক্ষা অর্জন করিনি, সরকারি স্কুলে এমন কোন শিক্ষা অর্জন করিনি যার কারণে যে চাকরি আমি করব, আর সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করার পরও যে আমি চাকরি পাবো এর কোনো গ্যারান্টি নাই। আমিও মশিউর রহমান, আমিও বিএড করেছি, এমএ করেছি, কিন্তু এখন মনে হচ্ছে যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে আমাকে টোটো চালিয়ে বেড়াতে হতো। কারণ আমাদের পশ্চিমবঙ্গ হোক, সারা ভারতবর্ষ যদি লক্ষ্য করে যদি চাকরির অবস্থাটা দেখতে পাই, এই মাদ্রাসাতে পড়েছি, মনে হয় আল্লাহ তাআলা এখানে আমার রুজি রেখেছিল। কিন্তু যারা স্কুল বা কলেজ, যারা এই প্রতিষ্ঠানগুলোতে তারা পড়ছে, তাদের যদি চাকরি না হয় তাহলে অসহায়ের মতো ঘুরে বেড়ায়। কারণ একজন এমএ বিএড কমপ্লিট করে সে না তো টোটো চালাতে পারছে, না তো সবজি মার্কেটে গিয়ে সবজি বিক্রয় করতে পারছে, না তো কোনো জায়গায় চাকরি করবে সেই চাকরির ব্যবস্থা আছে। অসহায় হয়ে তাকে যেন ঘুরে বেড়াতে হয়। অধিকাংশ 100-র মধ্যে 80টা যুবক এই নিজের পেট চালানোর জন্য, নিজের মায়ের পেট চালানোর জন্য, নিজের স্ত্রীর শরীরে একটা কাপড় পরিধান করার জন্য কাউকে উড়িষ্যা দৌড়তে হয়, কাউকে মুম্বাই, কাউকে কলকাতা, কাউকে হাওড়া, কাউকে সৌদি আরব। সে চতুর্দিকে ছড়িয়ে আছে, কিন্তু জানে না কাল তার উপরে কোথা থেকে কেমন ভাবে আক্রমণ হবে সে জানে না। কারণ আজকে যে আমরা পরিস্থিতি দেখছি, যেটা উড়িষ্যাতে অনেক আমাদের যুবক ভাইয়েরা যারা কাজ করতে গেছে তাদের উপরে কেমন ভাবে অত্যাচার চলেছে, কিন্তু তবু আমাদের সহযোগিতা কেউ নেই। যাদেরকে ভোট দিয়েছি তারাও হয়তো আমাদের জন্য একটু মুখ খুলতে পারে না, আমার সহযোগিতা করবে একটুকু দৌড়ে এগিয়ে আসে না। কিন্তু যার কোনো সহযোগিতা নেই, যাকে কেউ দেখে না দেখে আল্লাহ, যাকে কেউ সহযোগিতা করে না সে তাকে সহযোগিতা করে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে রিজিকের মালিক, আল্লাহ তাআলা হচ্ছে সহযোগিতার মালিক। যেখানে থাকবেন, যে রকম অবস্থাতে থাকবেন, বাড়ি থেকে বের হলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও তিনি ঘোষণা করেছেন, যখন কেউ বাড়ি থেকে বের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়ি থেকে বের হলেই তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। রাস্তা থেকে বেরিয়ে গেলাম, এখন যদি রাস্তায় আমার উপরে কোনো অত্যাচার চলে, রাস্তায় যদি আমার উপরে অত্যাচার চলে, হাজারো যুবক সেখানে উপস্থিত হবে, যারা ভিডিও করবে, হাজারো যুবক উপস্থিত হবে, যারা ভিডিও করে ভাইরাল করবে, হাজারো যুবক উপস্থিত হবে, যারা ফেসবুকে ছাড়বে, ইউটিউবে ছাড়বে, কিন্তু আপনাকে যে বাঁচাবে, দুটো কথা বলবে, এরকম যুবক পাওয়া মুশকিল।
ভাবতে পারেন আমাদের যুবকদের অবস্থা। আজ এই পুরাতন সলডাঙ্গাতে এসেছি। আমার এখানে যখন মওলানা প্রধান শিক্ষকের কাছে যান, যখন এখানকার কিছু যুবক, তখন আমরা যখন প্রধান শিক্ষক বললেন একটা প্রোগ্রাম করো, আমরা যাব অবশ্যই। সত্যি ভেবেছিলাম যুবকরা অনেকে উপস্থিত হবে। আজ আমার আন্ডারে আমি এক জায়গায় যখন খুতবা দিতে গেলাম, তখন সেখানে খুতবা দিয়ে দেখলাম এত বড় মসজিদ, 3 তলা মসজিদ, 1,500 মানুষ একসঙ্গে জামাত করতে পারবে, 1,500 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে। ওই গ্রামের একটা বৃদ্ধা মহিলা এসে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে, আমার স্বামীর পায়ে এমন একটি ঘা হয়েছে, তার কারণে ডক্টর বলেছে অপারেশন করতে হবে। তখন ইমাম সাহেবকে বলল আমার জন্য একটু সহযোগিতার জন্য বলে দেবেন। আমি দেখলাম সহযোগিতার জন্য যখন ইমাম সাহেব বললেন, আমি খুতবা দিলাম, ইমাম সাহেব সহযোগিতার জন্য বললেন। আমি বেরিয়ে শেষ পর্যায়ে বেরিয়ে দেখছি ওই মহিলাটার বেশি টাকা হলে খুব জোর 1,500 টাকা হবে। আমি মসজিদের দিকে তাকিয়ে বলছি হায় আফসোস, এত বড় মসজিদ কোটি কোটি টাকা শেষ করেছে। একটা গ্রামের মহিলা, তিনি বলছেন আমার সন্তান নেই, আমার বাড়িতে কেউ নেই, এখন অপারেশন করবো সেই টাকাটাও নেই। সমাজের কাছে হাত পেতেছে, সমাজ বেরিয়ে কেউ 5 টাকা 10 টাকা 5 টাকা দিতে দিতে হয়তো সেই মহিলাতে 1,500 টাকা হয়েছে। 1,500 টাকায় অপারেশন করবে না, কি করবে আপনি বলুন? আজ যুবক ভাইরা লক্ষাধিক টাকা ব্যয় করে দিই, একটুকু চিন্তা ভাবনা করি না। সারাদিন মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার, এটা ওটা মেয়ের পেছনে, বন্ধুর পেছনে লাখো টাকা ব্যয় করি, সেটাকে একবার চিন্তাও করি না। শুধু ভাবি আমি ইনকাম করেছি, আমি ব্যয় করব, আমি কষ্ট করে ইনকাম করেছি, আমি ব্যয় করব, আমি ব্যয় করতেই পারি সেটা আমার টাকা, কিন্তু সে লক্ষ্য করে না আমার পাশে বাড়িতে একটা বোন আছে যার পিতা মারা গেছে, যার মাতা অসহায়, যার ভাই নেই, এখন সে পড়াশোনা করে, এখন তার চলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, এখন সহযোগিতা করবে কে? যদি মা অসুস্থ, মেয়েকে দেখার মতো কেউ নেই, পিতা নেই, ভাই নেই, মেয়েকে শেষ পর্যন্ত তার শরীর বিক্রি করে, তাকে শরীরটা বিক্রি করে বহরমপুরের লজের নাম লিখিয়ে শরীর বিক্রি করে তার পরিবার চালাতে হয়। আমি যখন মাসিউর রহমান দেখি তখন বলি, হ্যাঁ তুমি ব্যভিচারের পথে নেমে গেছো। কিন্তু আমি তো সমাজের মানুষ, আমি বাৎসরিক একদিন ফেতরা উঠে 10 কিলো চাল তাকে পৌঁছিয়ে দিলাম, সারা বছরের দায়িত্ব যেন আমি পালন করে দিলাম। সেদিন আমার মস্তিষ্কে ঢুকলো, যদি প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকদিন আমি 2 টাকা করে নিই, আমার কাছে এখন আমি মাত্র 2টি আমার গ্রামে প্রোগ্রাম করেছি আর আমার এলাকাতে প্রোগ্রাম করেছি। এখন আমার প্রোগ্রাম করার পর আমি আমার মতো আমি যুবকদেরকে, এখন আমার গ্রুপে 77 জন যুবক আমার কাছে অংশগ্রহণ করেছে, আমার সঙ্গে যুক্ত আছে। আমি 77 জন যুবককে বলেছি, যদি আমরা বেশি নয় মাত্র 2 টাকা দিন দিই, তাহলে 60 টাকা আমাদের মাসে একজনের হবে। যদি 100 জন জড়ো করতে পারি, ইনশাআল্লাহ 72,000 টাকা আমাদের বাৎসরিক ইনকাম হবে। এটা সামথিং আমি মাত্র সামান্যতম 2 টাকা বলেছি। কেউ 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা চতুর্দিকে খরচ করি, এখানে আপনি খরচ করতে পারেন। আমি যদি নাও পারি 5000 টাকা যদি তাকে সহযোগিতা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে জান্নাত দিতে পারে। কিন্তু হায়, যখন সলেডাঙ্গার ফিল্ডে যখন ফুটবল খেলা হয়, জানি না যুবক কোথা থেকে আসে, কেমন ভাবে আসে, চতুর্দিক থেকে দৌড়ে চলে আসে। তার যদি 20 টাকা ফি করা হয় তাও দৌড়ে আসে। আশ্চর্য বিষয়, অবাক করা বিষয়, এখন আমাদের যুবককে ডাক দিয়েও পাওয়া যায় না। হায়রে যুবক, অসহায় যুবক। এই যুবকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে তিনি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসকে তোমরা গনিমত ভাবো, 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 5টি জিনিস দেখিয়ে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছে যে 5টি জিনিসকে তুমি যদি মূল্যায়ন করতে পারো, 5টি জিনিসকে তুমি যদি গনিমত ভাবতে পারো, তাহলে তুমি সঠিক পথের পথিক হয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় তাহলে তুমি জান্নাত অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আজ
আমি যে সিস্টেমটা আমি আমার মতো চালু করেছি, এখানে বেশি জন যুবক না হলেও 10 জন আছেন, 20 জন আছেন, 30 জন আছেন। কেউ সাইড থেকে শুনছেন, কেউ বসে শুনছেন, কেউ আশেপাশে আছেন, যেখান থেকে হোক আওয়াজ করছেন, মোবাইলের মাধ্যমে আপনাদের কাছে যাবে। আমি যুবকদেরকে বলবো, আপনিও গ্রুপ তৈরি করুন। প্রথমে আপনারা 20টা যুবক অ্যাক্টিভ হন। এই 20টা যুবককে প্রথম প্রোগ্রামে মাসে একটা করে প্রোগ্রাম রাখুন। প্রথম আপনি বলেন, আমরা যে 20 জন আছি, ইনশাআল্লাহ আগামীতে একজন এক ভাইকে নিয়ে আসবেন, একজন এক ভাইকে, এক বন্ধুকে নিয়ে আসবেন। সেটা নিজের এলাকার হোক, বাইরে এলাকার হোক, যেখান থেকে হোক একজন নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আগামী মাসে যখন করবেন তখন 40 জন অটোমেটিক সেখানে আপনার উপস্থিত হবে ইনশাআল্লাহ। যদি আমাদের চেষ্টা প্রচেষ্টা যদি চালাই, ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেটা বললেন, হে যুবক, তোমরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গনিমত ভাবো, 5টি জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে একটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার এই যৌবন অবস্থাটাকে বার্ধক্য আসার আগে আগে তুমি এটাকে মূল্যায়ন করো। তোমার বৃদ্ধ অবস্থা বার্ধক্য আসার পূর্বে এই যৌবন অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো, গনিমত ভাবো। কেননা বার্ধক্য যখন চলে আসবে, যৌবন অবস্থাতে যে ক্ষমতা ছিল, বার্ধক্য অবস্থাটা তোমার সেই ক্ষমতাহীন তুমি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য হাদিসের মধ্যে এত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যুবকদের মধ্যে অনেক ঘোষণা করেছেন, বৃদ্ধদের ব্যাপারে খুব কম। কেন? একমাত্র কারণ হচ্ছে কোন বৃদ্ধ জান্নাতে যাবে না, কোন বয়স্ক মানুষ জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বর্ণনা করেছে সব যুবকদেরকে নিয়ে। কারণ আজকে যে বয়স্ক বসে আছি, কেউ জান্নাতে যাবে না। এই বয়স্ক হিসাবে কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যখন প্রবেশ করবে তখন প্রত্যেকেই যুবক থাকবে, যার দাড়ি পাকা থাকবে না, যার চুল পাকা থাকবে না, প্রত্যেকেই যুবক অবস্থাতে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যুবক অবস্থাটাকে তুমি বার্ধক্য আসার পূর্বে মূল্যায়ন করো। কেন? আজ যুবক অবস্থাতে যতটা ইবাদত করতে আমি সক্ষম থাকি, যুবক অবস্থাতে যতটা আমি ইবাদত করতে পারবো, বার্ধক্য অবস্থাতে আমার ইবাদত করা এতটা ক্ষমতা থাকবে না। আমার চাচার দাড়ি পেকে গেছে, আমার চাচার চুল পেকে গেছে, চাচাকে বলছি চাচা রুকুটা ভালোভাবে করুন। চাচা বলছে যে আমার তো মাজাটা ভালোভাবে বাঁকাচ্ছে না, এখন আমার মাজাটা যে ভালোভাবে বুড়ি হবো সেটা পারছি না। চাচাকে বলছে সাজদাটা ভালো করে করুন, পাটা ঠিক করে রাখুন। চাচা বলছে আমার হাঁটুতে ব্যথা, হাঁটুটা ভালোভাবে আমি জড়ো করতে পারছি না। চাচাকে বলছে আঙুলগুলো দুমড়িয়ে বসুন। চাচা বলছে বয়স হয়ে গেছে, আঙুলগুলো দুমড়ানোর ক্ষমতা নেই। চাচাকে বলছি চাচা আপনি দোয়ায়ের সানাটা ভালোভাবে পাঠ করুন। চাচা বলছে দোয়ায়ের সানাটা কিছুটা মুখস্থ আছে, কিছু ভুলে গেছি, আর নতুন ভাবে যে শিখবো সেটা মুখস্থ করতে পারছি না। চাচাকে বলছি চাচা 40 বছর থেকে আপনি নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, সূরা ফাতিহাটা আমাকে শোনান তো, সূরা ফাতিহাটার তরজমা করুন তো। চাচা বলছে আমি মুখস্থ করেছি, সূরা ফাতিহার তরজমা জানি না। চাচাকে বলছি এখন আপনাকে শিখাচ্ছি, আপনি শিখুন। চাচা বলছে আর আমার শেখার বয়স আছে নাকি? আমার তো শেখার বয়স শেষ হয়ে গেছে, আমার দ্বারা আর এই শিখাটা হবে না। চাচাকে বলছি চাচা চলুন দৌড়ে যাই, ওখানে মারামারি হচ্ছে, একটুকু ছাড়ানোর ব্যবস্থা করি, ইসলামের জন্য আন্দোলনে যেতে হবে। চাচা একটুকু দৌড়ে চলুন, আমাকে দৌড়ে যেতে হবে। চাচা বলছে আমি তো উঠার ক্ষমতা রাখি না, আমি দৌড়বো কেমন করে, আমি বসার ক্ষমতা রাখি না, আমি বসবো কেমন করে, আমি তো শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে আমি বলছি, আমি কোন রকম মুখটা চলছে, দৌড়ানোর ক্ষমতা শেষ, বসার ক্ষমতা শেষ, কিছু বলার ক্ষমতা শেষ। চাচার বার্ধক্য অবস্থা চলে এসেছে, চাচার কোনো ক্ষমতা নেই যে এখন কোনো কাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবনটাকে মূল্যায়ন করো, গনিমত ভাবো। আজ যদি যৌবনটাকে কর্মে, যৌবনটাকে ইনকামের পথে,
যৌবনটাকে যদি ইবাদতের পথে যদি না ব্যয় করি, যৌবন এখন যুবক অবস্থা, রাত্রি 12টায় 1টা অবধি বন্ধুর সঙ্গে তালে তাল মিলিয়ে রাত্রি জাগরণ করে, সকাল 8টার সময় বাবার খাবার রেডি আছে সে উপস্থিত হয়, সে সকাল 9টার সময় জাগ্রত হয়, বাবাকে জিজ্ঞাসা করা হয়, মাকে যখন কেউ বলে আপনার এই যুবক ছেলেকে এই মাত্র 14-15 বছর বয়স, 16 বছর বয়স, এখনো 8টা বাজতে ঘুমিয়ে আছে, আপনি কিছু বলছেন না? 12 বলছে এটা নাকি আমার ছোট ছেলে, আদরের ছেলে, তার 14-15 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যুদ্ধে যাওয়ার জন্য নেতৃত্ব চালিয়েছে, আর বাবা বলছে আমার 15 বছরের ছেলে 8টা বলছে এখনো ফজরের নামাজ পড়েনি, বাবা বলছে এটাই নাকি আমার আদরের ছোট্ট ছেলে। ভাবুন যুবকের অবস্থা। এই যুবক অবস্থাটা যদি কর্ম করার সময় ছিল, যদি আপনি কর্ম করতেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, ইবাদত করতেন, আল্লাহ তাআলা 5 বার নামাজের জন্য ডাক দিচ্ছেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, হজ করা, যাকাত দেওয়া, যা কিছু আল্লাহ তাআলার বিধিবিধান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে চলার কথা বলেছেন, নির্দেশ প্রদান করেছেন, সেই রকম ভাবে যদি যুবক অবস্থায় চলা যায়, ইনকাম করা যায়, ইনকাম করে টাকা জমিয়েছেন, যুবক অবস্থায় ভালোভাবে ইবাদত করেছেন, এখন বৃদ্ধ অবস্থা শুধু বসে বসে টাকা আছে, অর্থ আছে, অর্ডার করবেন সব কিছু আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, অর্ডার করবেন সব কিছু উপস্থিত হয়ে যাবে। কিন্তু যদি এই যুবক অবস্থাটা কাজে লাগিয়েছেন, বৃদ্ধ অবস্থায় অর্ডার করছেন, ব্যাংক ব্যালেন্স আছে, বৃদ্ধ অবস্থায় যৌবন অবস্থায় জ্ঞান অর্জন করেছেন, বৃদ্ধ অবস্থায় বসে বসে শুধুমাত্র সামান্যতম পড়া শিখাচ্ছেন, বেতন আসবে, অর্থ আছে, প্রয়োজন হলে অর্থ উঠাতে পারবেন, সব কিছু ব্যবস্থা ঠিক আছে, কিন্তু যৌবন অবস্থা 14 বছর 15 বছর হয়ে গেছে, ভালোভাবে স্কুলে পড়াশোনা করছে না, 14-15 বছর আছে, বাবার টাকা লাগানো আছে, বাবার টাকা রাখা আছে, খরচ করছেন, ঘুরে বেড়াচ্ছেন, এই 15 বছর 17 বছর 20 বছর মধ্যে কোনো ইনকামের পথ পেল না, সে ইনকাম করলো না, নিজের বাবার টাকা আছে, সেই টাকা অনুযায়ী সে খরচ করে ঘুরে বেড়ায়, ইনকাম করে না। এই ছেলের বিবাহ হলো, তখন চিন্তায় পড়ে যাবে ইনকাম করব কত, তখন যখন বয়স্ক হয়ে যাবে, যুবক অবস্থায় হাতে ব্যাগ, হাতে ব্যাগ, মাথায় বোঝা নিয়ে বহন করেনি, আজ বৃদ্ধ অবস্থায় তার অর্থ না থাকার কারণে, সে যৌবন অবস্থাটা ভালোভাবে কাজে না লাগার কারণে, বার্ধক্য অবস্থায় তাকে ঘাড়ে ব্যাগ, হাতে লাঠি নিয়ে তাকে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হবে, বাবা কেউ কি আছো, আমার 2টো সন্তান আছে, আমাকে দেখে না, দুটোকে আপনার বাড়িতে খাদ্য পাওয়া যাবে, ভাত পাওয়া যাবে। যৌবন অবস্থাতে বসে থাকার কারণে, বার্ধক্য অবস্থা যখন বসে থাকার বয়স ছিল, তখন বাড়ি বাড়ি আপনাকে দৌড়ে বেড়াতে হবে। আজ আমাদের যুবকের অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যুবক থেকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে, কারণ বার্ধক্য চলে আসলে তুমি যুবকটাকে বারবার লক্ষ্য করবে, হায় যৌবন অবস্থাটা আমি কোথায় শেষ করলাম, যৌবন অবস্থাটা আমি কোথায় ব্যয় করলাম, যৌবন অবস্থাটা কোথায় শেষ করলাম, যৌবন অবস্থাটাই কোথায় ব্যয় করলাম। যখন বার্ধক্য অবস্থা চলে আসবে, তখন হাজারো বার লাখো বার চিন্তা করে সে সেই যৌবন অবস্থাকে ঘুরে পাবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, অনেক ছেলে আছে যারা নামাজে, আমি দেখলাম কিছু যুবক উপস্থিত রয়েছে, কিন্তু কিছু যুবক আমাদের সমাজের লোক এখন এমন যে ও ফরজ নামাজে উপস্থিত হবে না, ও জানাজার সালাত আদায় করার জন্য মসজিদের গেটে বসে থাকে। আরে এইরকম জানাজার নামাজের মানুষের দরকার নাই, তুমি মাঠে গিয়ে বসে থাকো, ঘাটে গিয়ে বসে থাকো, যেটা ফরজ ছিল তুমি সেটাতে উপস্থিত না হয়ে, যেটা ফরজে কিফায়া আছে কিছু মানুষ করলেই যথেষ্ট হয়ে যাবে, তার জন্য তুমি মসজিদের বাইরে বসে থাকতে, তোমার আশা থেকে না আসাটাই ভালো ছিল। তুমি আশায় ওই সমাজকে তুমি খালি জায়গাটাকে ফ্লাপ করছো, ওই জায়গাটার অসুবিধা চালিয়ে দিচ্ছ, তুমি ফরজ নামাজে উপস্থিত না হয়ে জানাজায় উপস্থিত হবে, তোমার আশার থেকে তুমি বাইরে চলে যাওয়াই বেটার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূল্যায়ন করো, গনিমত ভাবো। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যারা নামাজ পড়েন না এখনো, যারা সালাত আদায় করেন না এখনো, যারা নিজেকে যুবক বলে গণনা করছো, আমার অনেক ক্ষমতা আছে, শক্তি আছে, শক্তির বিনিময়ে সব কিছু করতে পারবো, তোমাকে বলবো তোমার সহযোগিতার মানুষ তুমি খুঁজে পাবে না। তোমার যদি কেউ সহযোগিতা করতে পারে একমাত্র আল্লাহ। আমার 70-80 বছরের একজন বৃদ্ধ বয়স্ক মানুষ ট্রেনে যাত্রা করছিল, ট্রেনে যাচ্ছিল,
অনেকে ফেসবুকে দেখেছেন কি করুন অবস্থা। আল্লাহ, 70-80 বছরের বয়স্ক মানুষ ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে নিজের মেয়ের জন্য কিছু খাবার ব্যাগে ভরে নিয়েছে, দুটো কোটোতে ভরে নিয়েছে, কালো ক্যারি ব্যাগে। তাকে কিছু অমুসলিম যুবক বদমাশ, যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, ধর্ম সম্পর্কে যদি জ্ঞান থাকতো, কোন ধর্মের মানুষ কোন ধর্মের উপরে কোন রকম ভাবে অন্যায় করতে পারে না। ধর্ম সম্পর্কে যদি মুসলিমের জ্ঞান থাকে, একটা বৃদ্ধর সঙ্গে সদ্য ব্যবহার করতে বলেছে, ছোটর সঙ্গে সদ্য ব্যবহার করতে বলেছে, রাস্তাতে যদি একটা ইট পড়ে থাকে তাকে হটিয়ে ফেলতে বলা হয়েছে, মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে শান্তির বার্তা পৌঁছানোর কথা বলা হয়েছে। যদি যে কোনো ধর্ম হোক, সেটা খ্রিস্টান ধর্ম হোক, হিন্দু হোক, যে কোনো সনাতন ধর্ম হোক, যে কোনো ধর্মের হোক, যদি ধর্মের বই পড়ে অন্য মানুষের প্রতি কি একটা প্রাণী, একটা পিপিলিকার প্রতি সে অন্যায় অবিচার করতে পারে না। কিন্তু যার ধর্মের ব্যাপারে জ্ঞান নাই, সে ধর্ম বুঝাতে গিয়ে মানুষের উপরে অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে। সেই বয়স্ক মানুষ সন্দেহ করে, সে সন্দেহ করুক আর না করুক, সে খাদ্য নিয়ে তার মেয়ের বাড়ি যাচ্ছিল, সে 15-16 জন ওই বদমাস ছেলেগুলো, যুবক ছেলেগুলো সেই বয়স্ক মানুষটাকে বারবার তার গালে চড় মারছে, আর তারা হাসি কৌতুক, তারা হাসি মজাক করছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তুমি এদের বিচার তুমি দুনিয়াতে মানুষের সম্মুখে দেখিয়ে দাও। আপনি কার কাছে সহযোগিতা চাইবেন? বাড়ি থেকে বের হলেন, এখনো পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার দোয়াটা আপনি জানছেন না। গাড়িতে চড়বেন, আল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। বাড়ি থেকে বের হচ্ছি, আল্লাহ তাআলাকে ডাকতে জানি না, বাড়িতে প্রবেশ করেছি, নিজের আত্মীয় স্বজন, নিজের পিতা মাতা, নিজের ভাই বোন, এদেরকে সালাম করবো, শান্তির বার্তা পৌঁছাবো, এটাও জানি না। আমরা বাড়ি থেকে বের হবো, আল্লাহ তাআলার সঙ্গে থাকবে, আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের সঙ্গে থাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করে বাড়ি থেকে বের হবো। যেখানে আপদ হবে, যেখানে বিপদ হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবো। কিন্তু আল্লাহ তাআলাকে, আমার দু চুল দাড়ি পেকে গেল, আল্লাহ তাআলাকে এখনো স্মরণ করতে পারলাম না, ডাকতে পারলাম না, মসজিদ চিনতে পারলাম না। মানুষ আপনাকে সহযোগিতা করবেন ভাবছেন, এটা অসম্ভব ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয়টা বলছেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থ আসার পূর্বে পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। এখানে আমার সলেডাঙ্গার অনেক যুবক ভাই আছে, গজবরপাড়ারও এক যুবক ভাই এসেছে, অনেকেই দেখছি আশেপাশের আছে। কিন্তু এই সলেডাঙ্গা গ্রামের যুবক ভাইদেরকে আবার আমি আওয়াজ দিচ্ছি, যারা এদিক ওদিকে বসে আছেন, দয়া করে আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। হতে পারে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে হিদায়াত দান করবেন, তার কারণে আপনি জান্নাতে হতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতা হওয়ার পূর্বে পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। আচ্ছা, আমি মাসিউর রহমান এখানে বসে আছি, আমার কোনো গ্যারান্টি আছে আজকে যেতে যেতে আমি যে গাড়ি নিয়ে এসেছি, মোটরসাইকেল নিয়ে এসেছি, অ্যাক্সিডেন্ট হবে না, হাতটা কেটে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি গ্রামের মোড়ল আছেন, টাকা আছে, অর্থ আছে, আপনার কাল ক্যান্সার ধরা পড়বে না, এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল বলছেন, অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে সুস্থতাকে গনিমত ভাবো, সুস্থতাকে মূল্যায়ন করো। সুস্থ আছো, এটা আল্লাহ তাআলার হাজারো নিয়ামত। আর তুমি বারবার বলো, আল্লাহ আমি তো সুস্থ আছি, এখন যে অসুস্থ হবে এর কোনো গ্যারান্টি নেই।
অতএব আল্লাহ, তোমাকে সুস্থ অবস্থায় আমি তোমাকে বারবার ডাকছি, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। ইয়া আল্লাহ, দুনিয়ার যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো। আখিরাতের যে শাস্তি আছে তুমি সেই শাস্তি থেকেও তুমি আমাকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করা। এই সুস্থ আছি, অসুস্থ এখন হব, কালকে হব, কখন হব এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সুস্থ আছো এটাকে মূল্যায়ন করো, সুস্থ আছো এটাকে গনিমত করো। কারণ অসুস্থ হয়ে গেলে তোমার সঙ্গী পাবে না, সাথী পাবে না, তোমার কেউ হেল্প করবে সেটাও পাবে না। অসুস্থ হয়ে গেলে সুস্থ অবস্থায় তুমি কর্ম করতে পারতে, ইনকাম করতে পারতে, অসুস্থ হলে তুমি পারবে না। সুস্থ অবস্থায় আল্লাহর কাছে মসজিদের দরবারে গিয়ে, আল্লাহ আমি যুবক, আমি ইনকামের পথ পাচ্ছি না, বাড়িতে অনেক রকম অসুবিধা চলছে, আল্লাহ আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার উপরে চতুর্দিক থেকে নির্যাতন আছে, আল্লাহ তোমাকে যদি না ডাকি তো ডাকবো কাকে? আল্লাহ একমাত্র তুমি তো সহযোগিতার মালিক। সুস্থ অবস্থায় গিয়ে মসজিদে আমি আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে বারবার ডাকতে পারতাম। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য স্ট্রং আছে, নিজেকে শক্তিমান মনে করছি। রাত্রি বেলায় উঠে আল্লাহ তাআলাকে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, কেউ জাগ্রত নেই, আল্লাহ বলছেন কেউ যদি আমার দিকে এগিয়ে আসে আমি তার দিকে দৌড়ে যাব। আল্লাহ তাআলা আসমানে নেমে আসে। তখন যদি কেউ যদি রাত্রিবেলায় তাহাজ্জুদ অবস্থায় আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে, তাহাজ্জুদ অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকলো, শক্তিবান আছে, ক্ষমতাবান আছে, এখন দুর্বলহীন আছে, এখন শক্তিবান আছে, রাত্রিবেলায় সে তাহাজ্জুদ করতে পারবে, রাত্রিবেলায় ইবাদত করতে পারবে, দিনের বেলায় দৌড়ে ইবাদত করতে পারবে, যেখানে যে কর্ম ইচ্ছা সেটা করতে পারবে, দৌড়ে গিয়ে ইসলামের কাজ করতে পারবে, দৌড়ে গিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে পারবে। কিন্তু যখন অসুস্থ হয়ে যাবে তখন ক্ষমতাহীন হয়ে যাবে, দৌড়ানোর ক্ষমতা থাকবে না, বসার ক্ষমতা থাকবে না, শোয়ার ক্ষমতা থাকবে না। ভাবতে পারেন অসুস্থ হওয়াটা যে কত কঠিন। অসুস্থ যদি হতে চান, অসুস্থ যদি দেখতে চান যে অসুস্থ হয়ে কতটা কঠিন অবস্থা যে হয়, আপনি হসপিটালে গিয়ে 24 ঘন্টা বসে থাকুন। আপনি সুস্থ আছেন, একদিন মোটরসাইকেল গাড়ি চালিয়ে হসপিটালে যান, বসে চতুর্দিকে ঘোরাঘুরি করেন, দেখুন এমন আপনার সম্মুখে সামনে দিয়ে একজন আসছে যার হাত নেই, সামনে দিয়ে আসছেন যার পা নেই, সামনে দিয়ে আসছেন যার ধর থেকে গলাটা আলাদা হয়ে মাথাটা আলাদা হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, সামনে দিয়ে যান, আপনি দেখতে পাবেন আপনার সামনে দিয়ে কত অসুস্থ মানুষ তড়পিচ্ছে। সামনে দিয়ে আপনার সামনে দিয়ে সম্মুখ দিয়ে আপনি দেখতে পাবেন, লক্ষ্য করতে পারবেন কত মানুষ অসুবিধায় আছে। কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার কোনো আত্মীয় স্বজন নেই, তার কেউ নেই, তাকে যে ডক্টরের কাছে নিয়ে যাবে, তাকে হসপিটালে অ্যাডমিশন করাবে, তাও কেউ নেই। আপনি হসপিটাল গেলে দেখতে পাবেন মানুষ কতটা অসুস্থ হয়ে আছে, মানুষ কিরকম অবস্থায় পড়ে আছে। কেউ তো উলঙ্গ হয়ে পড়ে আছে, তার দেখার মতো কেউ নেই, কেউ অসুস্থ হয়ে তার পা নেংড়া হয়ে পড়ে আছে, সে হাঁটবে সেই ক্ষমতা নেই, চলবে সেটাও নেই, বলবে সেই ক্ষমতাও সে হারিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা আগে পরিবর্তন করো। আজ আমরা দেখতে পেলাম বাংলাদেশের অবস্থা যদি লক্ষ্য করেন, যতজন মোবাইল চালান, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশবাসী, আমরা দেখতে পেতাম ইউটিউবে বাংলাদেশে অনেককে আমরা দেখতে পেতাম যারা ইউটিউবার হয়ে আছে, যারা ইউটিউবে করছে, যারা জালসা করছে, মাহফিল করছে, যা বাংলাদেশের অনেক কিছু মনে হয় যেন সবসময় তারা ক্যামেরা ধরেই আছে, যা কিছু হয় সব কিছু আমাদের নিকটে চলে আসে। সেই বাংলাদেশবাসী ভাবতে পারে আজ বন্যা আসবে, কালকে আমাদেরকে ডুবিয়ে নিয়ে চলে যাবে, একটা জমি পাবো না, একটা সুখার জায়গা নেই যে জায়গায় দাফন করার জায়গা আছে, এমন কোন জায়গা নেই যে জায়গায় আমার ছোট বাচ্চাটা ক্রন্দন করছে তাকে বসানোর জায়গা নেই, ঘাড়ে যে মাথায় ছেলেটাকে নিব সেই পানি এতটা বেশি যে নিজের ছেলেটাকে হাঁড়ির মধ্যে পুড়ে দিয়ে ফাঁসিয়ে দিতেও বাধ্য হয়েছে। সেকে জানতো যে আজ কালকে সুস্থ আছি, এত সুন্দর ভাবে আছি, সচ্ছল অবস্থায় আছি,
কালকে অসচ্ছতা অবশ্যই চলে আসবো, কালকে অসুস্থ হয়ে পড়ে যাব, কালকে আমার বাড়ির পিতাকে আমি পাবো না, কালকে বাড়ির আমি মাতাকে পাবো না, কালকে আমার এত বড় বাড়ি ধ্বংস হয়ে যাবে। এটা কি কেউ ভেবেছিল? ভাবেনি। আজ আমরা কিরকম ভাবে ভাবছি? আমার যুবক ভাই ভাবে ইনকাম করতে হবে, সেটা হারাম হোক হালাল হোক। আমার যুবক ভাই ভাবে এখন তো অসুস্থ নেই, এখন সুস্থ আছি, যত রকম দুর্নীতি, যত রকম অন্যায়, অবিচার, ছিনতাই, ডাকাতি, চামারি সব করতে পারবো, এখন আমার ক্ষমতা আছে। অন্যের জমিকে আমার নামে করতে পারবো, আমার হিটলারি আছে, আমারই ক্ষমতা চলে, আমার কথা চলে। অন্য কষ্ট করে জমিতে চাষ করেছে, সেই জমির ফসল আমি চুরি করব, আমার ক্ষমতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই সুস্থতাটাকে তুমি কাজে লাগাও, এই সুস্থতাটাকে অন্যায় অপরাধ কাজে তুমি ব্যয় করো না, এই সুস্থ অবস্থাটাকে তুমি নষ্ট করো না, সুস্থ অবস্থাটা কাজে লাগাও। কারণ অসুস্থ হয়ে গেলে তুমি বারবার বলবে, কালকে যে আমার এই সুস্থ অবস্থাটাকে আমি নষ্ট করেছি, যদি সেই দিন করতাম আজ মনে হয় অসুবিধা হতো না। একটা বাড়িতে যখন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, আমার নিজের পিতা, আপনার নিজের পিতা, আপনি একদিন দেখবেন, দুদিন দেখবেন, 5 দিন দেখবেন, 10 দিন দেখবেন, 20 দিন দেখবেন, 1 বছর দেখবেন, 2 বছর দেখবেন, আপনি নিজে ক্লান্ত হয়ে পড়বেন, আপনার দেখার সময় থাকবে না। কারণ আপনাকে আপনার পেটের জন্য, পিতার ওষুধের জন্য, নিজের স্ত্রীর খাবারের জন্য, বাড়ির ফ্যামিলি চালানোর জন্য আপনার ইনকামের প্রয়োজন আছে। সকালে আপনাকে বেরিয়ে যেতে হবে, সন্ধ্যায় প্রবেশ করবেন, আপনি আপনার যে অসুস্থ হয়ে আছে পিতা, সেটা দেখার মতো আপনি সময় পাবেন না। আপনি সুস্থ অবস্থাটা আল্লাহকে ডাকতে পারলেন না, সুস্থ অবস্থাটা আপনি কাজে লাগাতে পারলেন না। সুস্থ অবস্থাটা যুবক, তুমি সময়টাকে নষ্ট করে দিলে। আজ রাস্তাতে চলতে চলতে দেখতে পাওয়া যায়, জায়গায় জায়গায় 10 জন যুবক বসে আছে, তারা হট্টগোল করছে, সময় নষ্ট করছে, ব্যয় করছে। সুস্থতা অবস্থাটা রাত্রি জাগরণ করে তারা অসুস্থ করে ফেলছে নিজেকেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাটা বলেছেন যে সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেককে আমি বলবো, এই হাদিসকে লক্ষ্য করে আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী আমি বলবো, এই সময়টাকে মূল্যায়ন করবেন। এশার সালাত আদায় হয়ে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি ঘোরাঘুরি না করে এশার সালাত আদায় হয়ে গেল, ব্যবসা বাণিজ্য আছে, কিছু খাতা সারার ব্যাপার আছে, খাতা সেরে ফেলুন, কিছু কাজের ব্যাপার আছে প্রয়োজনীয়, কাজটা সেরে ফেলুন, আপনি ঘুমিয়ে পড়ুন, ঘুমানোর পরে ফজরের সালাত আদায় করুন, কাজে বেরিয়ে যান, ইনশাআল্লাহ কাজের মধ্যে বরকত আছে। আপনার 8টা অবধি যে যুবকরা ঘুমিয়ে থাকে, সেই 8টা অবধি আপনি 500-700 টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে বরকত নিহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমি ফজরের সালাত আদায় না করে আমি 8টার সময় উঠে ইনকাম করতে যাব, এর মধ্যে বরকত নিহিত নেই। রাজমিস্ত্রি লেবারি খাটেন, 7টার সময় 8টার সময় লাগবে, ফজরের সালাত আদায় করেন, নিজে করুন, নিজের স্ত্রীকে করান, নিজের পিতামাতাকে, নিজের পিতামাতাকে বলুন, নিজের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলুন নামাজ আদায় করতে, ফজরের পরে একটু কোরআন তেলাওয়াত করার পর বাড়ির যত রকম কাজ আছে কাজগুলোকে সেরে ফেলুন। আপনারা দেখবেন উন্নতিতে উন্নতি, বরকতে বরকত ইনশাআল্লাহ আসবেই আসবে, এটা 100% আসবে। আপনি কি করেন? আপনি রাজমিস্ত্রির লেবারি খাটছেন, কাজে যাবেন, আপনি 8টার সময় 7টার সময় বাড়ি থেকে উঠলেন, 8টার সময় কাজে বেরিয়ে গেলেন, আবার আসরের সময় বাড়ি আসছেন, মাগরিবের সালাত চলছে, যে সময় আপনি নামাজ পড়তে যাবেন, যে সময় নামাজ পড়ে একটুকু আরাম করবেন, সেই সময় আপনি কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু কাজে ব্যস্ত থাকছেন, বাড়ির কাজটুকু তো বাকি আছে, করতে হবে, কিন্তু যে সময় কাজ করার সময় ছিল সেই সময়টা আপনি ঘুমিয়ে পার করেছেন।
আল্লাহ রাসূল বলছেন এশার সালাত হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তোমার শরীর সুস্থ থাকবে, তুমি অসুস্থতা বোধ করবে না, তোমার ইনকামের মধ্যে বরকত আসবে, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আর আজকে অধিকাংশ যুবক রাত্রে 12টা 1টা অবধি জাগ্রত হয়ে রাত্রি 12টা 1টা অবধি তারা রাত্রি জাগরণ করে সকালবেলায় বারবার মাতা পিতা আওয়াজ দেয়, উঠো উঠো উঠো, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। যুবক ছেলে তাকে নাকি জানাতে হয় যে সকাল হয়েছে, সূর্য উঠেছে, তুমি উঠো। ভাবতে পারেন অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩য় নম্বর বলছেন, গিনাকা ক্বাবলা ফাকারিকা, দারিদ্রতা আসার পূর্বে পূর্বে সচ্ছলতাটাকে গনিমত মনে করো। দারিদ্রতা আসার পূর্বে পূর্বে সচ্ছলতাটা গনিমত মনে করো। অনেক টাকা আছে, টাকা আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। এই টাকার বিনিময়ে সমাজ সংস্কার করতে পারেন, টাকার বিনিময়ে গ্রামে ভালো পড়ার ব্যবস্থা করতে পারেন, টাকার বিনিময়ে নিজে পরিবর্তন হয়ে মক্তব ভালোভাবে ইমাম সাহেবের বেতনকে বাড়িয়ে তিনাকে দুবেলা তিনি নামাজের দায়িত্ব আছে, আরো তিনাকে সকালে বা বৈকালে তিনাকে দায়িত্ব দিন, যথার্থ পরিমাণে টাকা দিন। সকালবেলায় পড়ার কারণে তাকে একটা যেমন প্রাইভেটের টাকা থাকে সেই টাকার ব্যবস্থা করে দিন, এবং পড়ানোর ব্যবস্থা এমন কোন বাড়িতে যেন একটা বাচ্চা বাকি না থাকে, একটা ছোট ছেলে মেয়ে যেন বাকি না থাকে যে তার মধ্যে কোরআনের শিক্ষা প্রবেশ করা নেই। প্রত্যেকটি ছোট বাচ্চা মেয়ে, প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকেই যেন প্রথম অবস্থাতে মসজিদ যায়, মসজিদ চিনে, মসজিদে দৌড়াদৌড়ি করুক, মসজিদে চেঁচাচেঁচি করুক, মসজিদে হট্টগোল করুক। সেই ছোট বাচ্চাটা যেন জানে এটা আমাদের ইবাদতখানা, এটা আমাদের মসজিদ, এখানে আমাদেরকে দিনে 5 বার আসতে হবে। সে মসজিদটা চিনুক, মসজিদটা জানুক, মসজিদটা কি সে জানুক, কোরআন কেমন ভাবে তেলাওয়াত করতে হোক জানুক, কোরআনে কি বলছে সে জানুক। যে মালদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গিনাকা ক্বাবলা ফাকারিকা, যে দারিদ্রতা আসার পূর্বে পূর্বে এই সচ্ছলতাটাকে গনিমত মনে করো, কারণ কালকে তুমি দরিদ্র হবে না, কালকে তোমার অভাব অনটন আসবে না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আজ মসজিদের সর্দার কে হবে, মসজিদের দায়িত্বশীল কারা হবে, মসজিদের কমিটি কারা হবে, টাকা অনেক, কিন্তু তার শরীর, তার চাল চলন, আচার আচরণ দেখে একে মনে হয় না এ যেন আল্লাহর রাসূলের সৈনিক, এ যেন মনে হয় ফেরাউনের সৈনিক মনে হয়। না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখতে, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক দিক যেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছে দাড়ি রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছে ভালোভাবে চলাচল করো, বড়দের সঙ্গে ভালোভাবে কথা বলো, ছোটদের সঙ্গে আদর করো, যারা গ্রামের মধ্যে গরিব গুরাবা আছে তাদেরকে লক্ষ্য রাখো, তুমি মেয়েদেরকে সম্মান করো, তাদেরকে পর্দার কথা বলো, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু সমাজের মধ্যে লক্ষ্য করা যায় মসজিদের যে সেক্রেটারি সে নাকি মসজিদে আসে না, সে নাকি মসজিদে ছিল না। ভাবতে পারেন, একদিন আমি, আরে আপনার আল্লাহ তাআলাকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বলে ওই দায়িত্বটা হয়তো আপনার উপরে অর্পণ হয়েছে যাতে করে আপনি পরিবর্তন হন। আপনি জানেন, আপনি সারগাছে একটা সোনার দোকানের যদি আপনাকে দায়িত্বে রাখা হয় গেটম্যান হিসাবে, তাহলে তারা আপনার একটা ড্রেস পরিয়ে দেয়, যতক্ষণ থাকবে এই ড্রেসে থাকতে হবে, যেখানেই থাকুক। কোন কাজ করছে তাকে ড্রেস পরিয়ে দেওয়া হয়, পুলিশের কাজ করছে, এটা দারোগা নাকি এসপি, তার ড্রেস দেখেই জানা যায়, তার ড্রেস দেখেই তাকে বোঝা যায়। প্রত্যেকেই যারা নেতৃত্ব দিচ্ছে, যারা কাজ করছে, কোন সংগঠন হলেও তাদের ড্রেস থাকে, কেউ দায়িত্বে আছে তার ড্রেস দেওয়া হয়। সিভিক পুলিশ না এসপি, এর জন্য ড্রেস প্রদান করেছে। কিন্তু আমাদের মসজিদে যিনি আল্লাহ তাআলার ঘরের দায়িত্বে আছেন, তিনি এসপি না ডিএসপি, তিনি মসজিদের ঝাড়ুদার না মসজিদের সেক্রেটারি, কোনো পার্থক্য করা যায় না। ভাবতে পারেন
আরে আপনাকে যখন দেখবে তখন হাজারো মানুষ বলবে, না হতে পারে ইনি হচ্ছেন মসজিদের দায়িত্বে আছে, ইনি হচ্ছেন মাদ্রাসার দায়িত্বে আছেন। যিনি দায়িত্বে আছেন তিনি কোরআন হাদিস বুঝেন না, যিনি দায়িত্বে আছেন, যিনি আল্লাহর রাসূলকে চিনেন না, যিনি দায়িত্বে আছেন, যিনি আল্লাহর রাসূলকে চিনতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দারিদ্রতা আসার পূর্বে পূর্বে সচ্ছলতাকে গনিমত ভাবো। আমাদের সমাজে যে সচ্ছল, যার টাকা আছে, যার সম্পদ আছে, সে আমাদের মোড়ল হিসাবে, সে আমাদের সমাজের নেতা মাথা হয়ে বসে থাকে, কিন্তু তার টাকা আছে, টাকার বিনিময়ে ইসলামকে ছড়ানোর চেষ্টা তার দ্বারা খুবই কম হয়। অতএব বলবো, এই যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য, এই সম্পদ নিয়ে আপনি নিজে পরিবর্তন হয়ে আপনি যদি সম্পদ দিয়ে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ ইসলাম শুধু মুখের বাক্য নয়, ইসলাম শুধু কোরআন ও হাদিস তো মানুষদেরকে শোনাতেই হবে, বলতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তো দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ছড়ানোর জন্য অর্থনৈতিক অবস্থারও সিস্টেম তিনি চালু করেছিলেন। যখনই কোনো যুদ্ধের প্রয়োজন হতো আল্লাহ রাসূল ডাক দিতেন, যুদ্ধের প্রয়োজন, এখন টাকা প্রয়োজন, তোমরা নিয়ে আসো। দৌড়ে দৌড়ে তিনারা টাকা নিয়ে আসতেন, দৌড়ে দৌড়ে জিনার বাড়িতে যা থাকতো সেগুলো শান্তি তাড়াতাড়ি নিয়ে চলে আসতেন, যে আমাকে যে আল্লাহ তাআলার রাস্তাতে লড়াই করতে হবে। অতএব আবার আমি বাংলাদেশেরই কথা বলছি, যাদের অনেক অর্থ ছিল তারা কি জানতো আমার বিল্ডিংটা আজ ভেঙে যাবে, আমি অসহায় হয়ে যাব, আমাকে বাইরে থেকে মানুষ আসবে, আমাকে আসন্না ফাউন্ডেশন থেকে আহমদুল্লাহ সাহেব আসবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, আব্দুল্লাহ আসবেন, আমাদের বাড়িতে বাড়িতে এসে আমাদের কাছে এসে এই 1 কিলো 2 কিলো চাল, 2টো আটা, 2টো খাবার, 2টো জামা আমাদের হাতে তুলে দিবে। এটা কি তারা জানতো? কেউ জানতো না। অতএব আপনার টাকা আপনি গরম দেখাবেন না, আপনার টাকা আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছে, কালকেই কেড়ে নিবে, কোন গ্যারান্টি নেই। অতএব আল্লাহ তাআলা বলছেন দারিদ্রতা আসার পূর্বে পূর্বে সচ্ছলতাকে গনিমত ভাবো। অতএব প্রত্যেক যুবক ভাইদেরকে আমি বলবো, আমরা যেন এটাকে ভালোভাবে লক্ষ্য করি। 3টি আপনাদেরকে বললাম, সময় হয়ে গেছে, 9:30 হয়েই গিয়েছে, আর 2টি সংক্ষিপ্তে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মানে মৃত্যু আসার পূর্বে পূর্বে জীবনটাকে তুমি গনিমত ভাবো। অর্থাৎ মৃত্যু চলে আসে, অনেক মানুষ মনে করে বাড়িতে স্ত্রীর খুব টেনশন, স্ত্রীর দিক দিয়ে শান্তি পাচ্ছে না, পিতার দিক দিয়ে শান্তি পাচ্ছে না, মাতার দিক দিয়ে শান্তি পাচ্ছে না, সমাজের দিক দিয়ে শান্তি পাচ্ছে না, কোনো দিক দিয়ে যেন শান্তি নেই, শুধু অশান্তি অশান্তি। এখন আমাকে ট্রেনের চাকাতে মাথা দিতে হবে, বিষ খেয়ে মরতে হবে, আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। আপনি কি ভাবলেন এই দুনিয়ার অশান্তির থেকে ওই দুনিয়াতে শান্তি বেশি নাকি, যে আপনি গলায় দড়ি দিয়ে মরে গেলে আপনি পার হয়ে যাবেন? এটা কখনোই ভাববেন না। সামান্যতম আগুনে হাত দিতে পারি না, জাহান্নামের আগুন যে কত কঠিন, জাহান্নামের যে আগুন কত কঠিন, এটা আপনি ভাবতেই পারেন না। এই জন্য আপনাদের প্রত্যেককে বলবো যে জীবনটা আছে, মৃত্যু আসার আগে আগে মূল্যায়ন করুন। জীবনটা আছে, মৃত্যু আসার আগে আগে গনিমত ভাবুন। আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি জানি না যে কালকে আমার মৃত্যু হবে, জানি না 2 দিন থাকবো 5 দিন থাকবো, আমাকে মৃত্যুবরণ করতে হবে, জানি না দুনিয়া থেকে কখন বিদায় নিতে হবে। এই যৌবন আল্লাহ তাআলা তুমি আমাকে দিয়েছো, জীবন আমাকে দিয়েছো আল্লাহ, এই যৌবন আমি তোমার রাস্তাতে পার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদাম আবদিন ইয়াউমাল কিয়ামা, ততক্ষণ পর্যন্ত কিয়ামতে কারো পা নড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কয়েকটি জিনিস জিজ্ঞাসা করবে না। তার মধ্যে একটি হচ্ছে যে তার এই যৌবন অবস্থাটা কোথায় ব্যয় করেছে, যৌবন অবস্থাটা কোথায় শেষ করেছে, যৌবন অবস্থাটা কেমন ভাবে সে শেষ করেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত সে উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার পা নড়বে না। অতএব যুবক ভাইদেরকে বলবো, যৌবন অবস্থাটাকে ভালোভাবে লক্ষ্য করুন, নিজে পরিবর্তন হন, নিজের বন্ধু বান্ধবকে পরিবর্তন করার চেষ্টা করুন, নিজে দাওয়াতি প্রোগ্রাম করুন, নিজে চেষ্টা করুন। কারণ আপনি যদি চেষ্টা না করেন তো হয়তো আরো এগিয়ে আসবে না, আপনি চেষ্টা করলেন আপনার মাধ্যমে একজন হলেও আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন যে ব্যস্ততার আগে আগে তুমি অবসর সময়টাকে কি করো, গনিমত মনে করো। কারণ আজ যুবক অবস্থায় আছেন, 14 বছর 15 বছর 17 বছর 18 বছর 19 বছর
বয়স, বিয়ে হয়নি, আব্বুকে বলছো আব্বু আমার খাবার প্রয়োজন, মাকে বলছো মা আমার ক্ষুধা লেগেছে, ভাতের প্রয়োজন, আপনাকে সঙ্গে সঙ্গে সেটা উপস্থিত করে দিবে। আপনার সন্তান নেই, আপনার স্ত্রী নেই, আপনার পিতামাতার কাছে খাবার চাইলেই পাওয়া যায়। এখন অবসর সময়, এখন ব্যস্ততার সময় নেই, এখন ইচ্ছা আজান দিয়েছে সালাত আদায় করতে পারবেন, আপনি মানুষকে সহযোগিতার হাত এগিয়ে দিতে পারবেন, মানুষ ইসলামের জন্য ডাক দিয়েছে দৌড়ে চলে যেতে পারবেন, রাস্তায় অনেক নোংরা পড়ে আছে আপনি পরিষ্কার করে দিতে পারবেন, সেই সময়টা আপনার আছে। কিন্তু যখন বিয়ে হয়ে গেল, একটা স্ত্রী ভার যেন ওপরে একটা ভার চলে এলো, বিয়ের পরে কিছুদিন পর সন্তান এলো, আর একটা ভার পড়লো, আবার সন্তান এলো, আর একটা ভার এলো, তখন পিতামাতার দায়িত্ব, মাতা পিতার দায়িত্ব, নিজের সন্তানের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, নিজের ভাইদের দায়িত্ব, অনেক দায়িত্ব আপনার পড়ে গেছে। এখন আপনি ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন। আপনাকে যদি বলা হয় মাসে একটা প্রোগ্রাম করবো, আপনি উপস্থিত হন, তখন বলবেন আজ হয়তো মায়ের ওষুধ আনতে গেছিলাম, কাল হয়তো বাবার ওষুধ আনতে গেছিলাম, আজ একটু ব্যবসাতে একটু টান আছে, আপনি উপস্থিত হতে পারবেন না মাসে একটাও হলে। আজ আপনাকে বলবো অবসর সময়টাকে নষ্ট না করে, অবসর সময়টাকে চায়ের দোকানে শেষ না করে, আপনাকে বলবো অবসর সময়টাকে ব্যস্ততার আগে আগে আপনি গনিমত ভাবে মূল্যায়ন করুন। আমার বয়স্ক বাবাজি বোনদেরকেও বলবো আপনারাও নিজের সময়টাকে নষ্ট না করে ভালোভাবে সমাজটাকে কেমন ভাবে পরিচালনা করা যায়। আপনার দৌড়ানোর ক্ষমতা নাই, কিন্তু বলার ক্ষমতা আছে। মাসেহর আব্দুর রহমান মরজেন, এদিকে একটু শোনো তো, এই কাজটা করে দাও। যদি আপনি প্রকৃত মানুষ হন, ইনশাআল্লাহ আপনার ব্যবহার আচার আচরণ যদি ভালো হয়ে থাকে, ওই যুবকটা দৌড়ে এসে আপনার কাজ করবে ইনশাআল্লাহ। অতএব আপনি মুখে বললেই যুবক দৌড়ে আসার ক্ষমতা রাখে, তো আমাদেরকে ওই রকম যুবক তৈরি করতে হবে যাতে করে দৌড়ে আসতে পারে। এবং আমার যুবতী মেয়েদেরকে বলবো, আমার যুবতী বোনদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, ইসলামের জন্য মেয়েদেরও অনেক তিনাদের গুরুত্ব বর্ণনা করা হয়েছে, ইসলামের জন্য তিনাদের ভূমিকাও অনেক আছে। মেয়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন আমাকে সবাই মিথ্যা জেনেছিল, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্য জেনেছিলেন। যখন আমার সহযোগিতা কেউ করেনি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক অর্থ ছিল, সম্পদ ছিল, সেই টাকা দিয়ে, অর্থ দিয়ে আমার সহযোগিতা করেছিল। আমার অনেক মা বোনেরা আছে যাদের টাকা জমানো আছে, অর্থ আছে, জমানো আছে। আমি বলবো ইসলামের খাতিরে আপনারা সেই অর্থ দিয়ে হোক, নিজে হোক, আপনারা নিজে পরিশ্রম করে অর্থ দিয়ে হোক, আপনারা সেই অর্থ ব্যয় করে ইসলামের সহযোগিতা করবেন। শুধু তাই নয়, এখনকার মেয়েদেরকে যদি বলা হয় 5টি হাদিস বলুন তো, 2টি হাদিস শুনুন তো আল্লাহ রাসূলের, বলবে আমি তো পড়তেই জানি না। ওনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হচ্ছে, আর উনি বলছেন আমি তো পড়তেই জানি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করেছেন 2110টি হাদিস তিনি বর্ণনা করেছেন। ভাবতে পারেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসগুলো বর্ণনা করেছেন। মহিলা তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি এতগুলি হাদিস বর্ণনা করেছেন, তিনি মুখস্থ করেছিলেন। আর আমাদের আজ মহিলাদেরকে যদি লক্ষ্য করা যায়, তো বলবে হাদিস আমাদের সেরকম মুখস্থ নাই। এদের হাদিস তো অনেক মুখস্থ আছে, কিন্তু সেই হাদিসের সানাদও নাই, সেই হাদিস জয়ীফ না দুর্বল তাও নেই, এরা শুধু বর্ণনা করেই যায়, সেটা সঠিক আর ভুল। এদের হাদিস সবাই এমন হাদিস যে হাদিস আমরা জীবনে পড়িও নি। গতবার আমাকে একটা মেয়ে ফোন করছে, মহিলা, রমজান এই ঈদুল ফিতরের দিনে আমাকে ফোন করছে যে মাওলানা আজকে তো আধখান রোজা রাখতে হয়, তো ফজরে ভাত খাবো। তাহলে আধখান রোজা রাখার জন্য ফজরে ভাত খেতে বললে, তাহলে এটা তো জীবনে কোনো মাওলানা সাহেব বলবে না যে আধখান রোজা রাখার জন্য ফজরে আর আধখান তো রোজা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের ঈদুল আজহাতে তিনি খেয়ে যেতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহাতে তিনি খেয়ে যেতেন না, এসে কুরবানি করতেন, তারপরে খেতেন। এটা তো কোনো মাওলানা বলবে না যে ফজরে খাওয়ার জন্য, এরা কোথায় পেলে? তো বলছে আমাদের গ্রামের ওই মহিলা বলেছে। তা বলে ও তো আগে থেকেই মুফতি সাহেব, ওই ফটো আমার কাছে নাই, তিনার কাছেই ভালো করে জানেন। তো বিষয় হচ্ছে, আমি মহিলাদেরকেও বলবো হাদিস জানুন, পড়ার চেষ্টা করুন। আপনার সন্তানের পেছনে অধিকাংশ মহিলাকে বলা হয় আপনি পড়ুন, তখন বলে মেয়ের পেছনে, আমার নিজের যে ছেলেটার পেছনেই তো সময় শেষ, পড়ার সময় কখন? মেয়ের পেছনেই তো সময় শেষ, তো পড়ার সময় কখন? আল্লাহ রাসূলের জামানাতে একটু খাবার খাওয়ার জন্য দৌড়ে বেরিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে এসেছেন, আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে এসেছেন, বাড়িতে
দৌড়াদৌড়ি করে দেখেছে, কোনো খাবার পায়নি, অথচ এত হাদিস তিনারা মুখস্থ করেছেন। ইসলামের জন্য তিনারা অনেক কিছু ত্যাগ করেছেন, তিনারা ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আমাদের বাড়ির মহিলাদের, মা বোনদের, আমার স্ত্রীর ওয়াইফদের সবারই খাবারের উপরে খাবার, জামার উপরে জামার পরিধান করার পরও সুস্থ অবস্থা যেটুকু পায় সেটুকু মোবাইলে ব্যয় করে দেয়, সুস্থ অবস্থায় যেটুকু পায় সেটা গিবতে ব্যয় করে দেয়, অবসর সময় যেটাকে পায় সেটা গিবত, মোবাইলে আরো অন্যান্য জিনিসে ব্যয় করে দেয়, কিন্তু একটু পড়ার সময় বের করে না। অতএব আমার মা বোনদেরকেও বলবো, একটু ভালোভাবে কোরআন হাদিসের দিকে লক্ষ্য রেখে ইসলামকে চতুর্দিকে ছড়ানোর জন্য, মহিলাদের মধ্যে, বান্ধবীদের মধ্যে, নিজের মা বোনদের মধ্যে ইসলামকে ছড়ানোর জন্য একটুকু পরিশ্রম করুন। যুবক ভাইদেরকে আমি বললাম, যে সিস্টেমটা আমি বললাম, মাসে করে একটা প্রোগ্রাম, সেটা মসজিদের ভিতরেই করবেন। আগে কয়েকটা যুবক যখন আপনারা অ্যাক্টিভ হয়ে যাবেন, যখন কয়েকটা যুবক যখন এই প্রোগ্রামগুলোকে অ্যাকসেপ্ট করবে, তারপরে ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে বড় একটা আয়োজন করার চেষ্টা করবেন। মসজিদেই করুন। যুবক আপনারা 20 জনকে যে আপনাদেরকে আসতেই হবে, চিঠি করুন, সেই ব্যবস্থা করে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা অনেকটা এগিয়ে যাব। এবং অর্থনৈতিকের ব্যবস্থা অবশ্যই করা উচিত। সমাজে যেটা আছে সেটা আছেই, কিন্তু যুবকদেরকে বলবো, আমরা অনেক টাকা কেউ মাসে, কেউ দিনে 500, 1000, 2000, 5000 ইনকাম করি। যদি একটা গ্রুপ করি, আর গ্রুপে যদি অর্থনৈতিকের ব্যবস্থা থাকে, অর্থনৈতিকের ব্যবস্থা আপনারা অবশ্যই করুন। কেউ 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা করে, যদি 10,000, 20,000, 50,000 হয়, তবুও যদি আপনি পারেন, কাউকে 5,000, কাউকে 2,000, কাউকে 3,000 দিকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে কেউ যদি কারো কষ্টকে দূর করে দেয়, আল্লাহ তাআলা তাহলে কিয়ামতের দিন তার কষ্টকে দূর করে দেবে। অতএব আমরা অনেক ভাবে চেষ্টা করি, কিন্তু এরকম ভাবে সাংগঠনিক অবস্থায় ব্যবস্থা নিয়ে আহলে হাদিসের মাধ্যমে থেকে যদি আমরা এইরকম ব্যবস্থা করতে পারি, হতে পারে আমাদের সাংগঠনিক হিসাবে যদি 1000, 2000 টাকাও যদি আমরা সহযোগিতা করতে পারি, ইনশাআল্লাহ হতে পারে, আল্লাহ তাআলা হতে পারে এর বিনিময়ে জান্নাত আমাদেরকে দিতে পারে। ইনশাআল্লাহ আমরা এইরকম ব্যবস্থা নিব এবং এইরকম ব্যবস্থা করব। প্রত্যেক যুবকদেরকে বলবো, এটা আপনারা প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহ আজ থেকে আমরা এই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর অনেক যুবক ভাই আছেন, অনেকেই হয়তো মসজিদ জুমা ছাড়া যান না, কিন্তু আজকে আমি বলবো আপনাকে, যে আমি 5টির কথা বললাম মূল্যায়ন করতে, আপনি অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে দেখবেন। অবশ্যই আপনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন, হাই আব্দুর রহমান, তুমি কি করো সারাদিন? রাত্রিবেলায় যখন শয়ন করবেন, বিছানায় বলেন, আব্দুর রহমান, তুমি বলো তো সারাদিন কি করলে আজকে? তুমি আল্লাহর জন্য কি করেছো বলো তো? তোমাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তুমি কি আল্লাহ তাআলাকে সারাদিনে একবার স্মরণ করেছো? আব্দুর রহমান, তোমার যদি কালকে মৃত্যু হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুমি কি উত্তর দিবে বলো তো? রাত্রিবেলায় শয়ন করে বারবার জিজ্ঞাসা করবেন। অতএব আমার প্রত্যেক যুবককে বলবো যে আমরা যেন ভালোভাবে এই দুনিয়ার বুকে চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করতে পারি। হে আল্লাহ তাআলা, আমরা যেন আল্লাহ রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমরা অনেক পাপী মানুষ, চলতে ফিরতে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে থাকে মাওলা, বুঝতে পারি না। যৌবন অবস্থাটা যেন, কোনো আমার বন্ধু বলে যে এখন যুবক অবস্থায়, এখন তো আনন্দ করার সময়, আরে ইবাদত তো বৃদ্ধর অবস্থায় তো করতে হয়। আল্লাহ, এইরকম বন্ধু থেকে তুমি দূরে রাখো, আমিন। আল্লাহ, এমন বন্ধু আমাকে নিয়ে, আমার এমন বন্ধু তৈরি করে দাও, এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করে দাও যে আমাকে আযান হলে ডাক দেয়, যে আমাকে নামাজের জন্য ডাক দেয়, ভালো কাজের জন্য ডাক দেয়, যে কোরআন ও হাদিসের শিক্ষার জন্য ডাক দেয়। এইরকম ছেলেদের সঙ্গে যেন সম্পর্ক গড়ার তৌফিক দান করো, আমিন। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন সঠিক রাস্তায় চলতে পারি, সে তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখান থেকে